ভগবানকে সাথে রেখে অর্থাৎ তাকে স্মরণে রেখে কাজ করলে পাপ থেকে রক্ষা পাওয়া যায় এবং কাজে সাফল্য আসে। নিজের মনই নিজের বড় শত্রু, তাকে জেতার চেষ্টা করা উচিত। ন্যায়নিষ্ঠ এবং ধার্মিক শত্রুকেও অন্যায়কারী ও অধার্মিক বন্ধুর চেয়েও শ্রেষ্ঠ মানা উচিত। নিজের স্বাতন্ত্র্য রক্ষায় অপরকে পরাধীন করা সর্বতোভাবে অনুচিত। আপনি যদি চান যে অপরে আপনার কথা চুপচাপ বসে শুনুক, আপনি যদি চান যে অপরে আপনার কথা চুপচাপ বসে শুনুক এবং বুঝুক, তাহলে তার কথা শুনতেও আপনাকে প্রস্তুত থাকতে হবে। আপনি যদি অপরকে সহনশীল দেখতে চান, তাহলে প্রথমে নিজেকে সহনশীল করুন। যদি কারো মনের বিরোধী কোনো কাজ করার অধিকার আপনার আছে বলে মনে করেন, তাহলে তারও সেই অধিকার আছে বলে আপনাকে মেনে নিতে হবে। নিজের মতের বিরোধী কথা শোনা মাত্র তার মনোভাব সম্পর্কে সন্দেহ করা উচিত নয়। নিজের পাপগুলির প্রতি দৃষ্টিপাত করা এবং সেগুলি প্রকাশ করে দেয়া পাপ মুক্তির একটি প্রধান উপায়। যারা ভগবত নামের আশ্রয় নিয়ে পাপ করে, যারা প্রতিদিন নতুন করে পাপ করে আর তাঁর নাম নিয়ে ধুয়ে ফেলতে চায়, তাদের নিজ ব্যক্তি বলেই যেন যমরাজও তাদের পাপ মুছে ফেলতে পারেন না। পাপ থেকে মুক্তি পেতে অথবা ভোগ্য সামগ্রী পাওয়ার জন্য ভগবানের নাম নেওয়া বুদ্ধিমত্তা নয়। পাপ থেকে মুক্তি তো প্রায়শ্চিত্ত অথবা ফল ভোগের দ্বারাই হতে পারে। তুচ্ছ ভঙ্গুর ভোগের আকাঙ্ক্ষা কেন করবে? সেগুলি পাওয়া না পাওয়ার লাভ ক্ষতি কি? ভগবত নাম তো প্রিয় অপেক্ষা প্রিয়তম বস্তু, তার প্রয়োগ কেবল তাঁরই জন্য করা উচিত। পাপ ভাগ্য দোষে হয়, এই ভ্রমে থেকো না। পাপ হয় তোমার আসক্তি থেকে, আর তার ফল তোমাকেই ভুগতে হবে। পরমেশ্বরের প্রতি বিশ্বাস না থাকায় বিপদ আপদের বিষয়বস্তু নাশের এবং মৃত্যুর ভয় থাকে, আর সে পর্যন্তই শোক এবং মোহ টিকে থাকে। যাদের ভয় হারি ভগবানের উপর ভরসা থাকে, তারা শোক রহিত, নির্মোহ এবং সদা নির্ভয় থাকেন। মান প্রত্যাশী অপমানকে ভয় করে। মন থেকে মানের বোঝা নামলেই মন হালকা এবং ভয় শূন্য হয়ে যায়। শরীরের বিনাশ মৃত্যু নয়, বস্তুত পাপের বাসনাই হলো মৃত্যু। যিনি মৃত্যুকে স্বাভাবিক করে নিয়েছেন, তিনি সুখে মারা যেতে পারেন। যিনি আত্মাকে অমর বলে জানেন না, তিনি মৃত্যু ভয়ে কম্পিত হন। কাউকে গালি দিও না, বৃথা কথা বলো না, চুকলি কেটো না, অসত্য বলো না, সর্বদা কম কথা বলো এবং প্রত্যেকটি শব্দ সাবধানতার সঙ্গে উচ্চারণ করো। অপরের ত্রুটি এবং দুর্বলতাকে সহ্য করো। তোমারও অনেক ত্রুটি আছে যা অপরে সহ্য করে। কাউকে পাপী জ্ঞান করে নিজেকে পুণ্যাত্মা বলে দম্ভ করো না। বলা যায় না জীবনে কখন খারাপ অবস্থা এসে যায়, আর তোমাকেও তারই মতো পাপ করতে হতে পারে। যদি বারংবার আত্মনিরীক্ষণ করতে না পারো, তো দিনে অন্তত দুবার সকালে এবং সন্ধ্যায় নিজের অন্তর নাড়াচাড়া করে দেখো। তাহলে তুমি দেখবে যে সারাদিনে তুমি ঈশ্বর এবং জীবের প্রতি কত বেশি অপরাধ করেছ। সকল ভক্ত ভক্তমতী মায়েরা, ভগবানের এই মূল্যবান বাণীগুলি প্রত্যেকে অতি অবশ্যই মেনে চলুন। দেখবেন আপনার জীবন সেকেন্ডে বদলে যাবে। ভগবানের কথা মেনে যে মানুষ চলতে পারেন, তার জীবনে কোনোদিন কোনো কিছুর অভাব হয় না। ভগবানের আশীর্বাদ লাভ করে সেই ব্যক্তি সদা সুখে থাকেন, শান্তিতে থাকেন, অমর হন এবং ভগবান তাকে সারা জীবন আগলে রাখেন। ভগবান শ্রীকৃষ্ণের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ।